বঙ্গবন্ধুর কি অপরাধ ছিল? বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করার মধ্যে দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে একটি স্বাধীন মানচিত্র আমরা পেলাম, যার কল্যাণে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি জাতির জনককে হত্যা করতে আমরা দ্বিধাবোধ করিনি। কারা হত্যা করেছিল? 1971-এর পরাজিত শক্তি, যারা বাংলাদেশ চাননি আর যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন তাদের একটি বৃহৎ অংশ। এটি একটি চক্রান্ত, একটি রাষ্ট্রকে শেষ করে দেওয়ার চক্রান্ত। মানুষ 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে একটি বাংলাদেশ দিয়ে গেলেন, আমরা তাকে হত্যা করলাম তিনি বাংলাদেশে আসার মাত্র 3.5 বছরের মাথায়। এই 55 বছরের বাংলাদেশের এই মহানায়কের 14 বছর কারাগারে ছিলেন, তাহলে আর কত বছর থাকে? 41 বছর। প্রতিবাদী এক যুবক পর্যায়ক্রমে তৈরি হলেন। কি কারণে ক্ষেত্রটি তৈরি হলো? 47-এ পাক ভারত বিভক্তি হওয়ার সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা কিন্তু দুটি দেশে রূপান্তরিত হলো, একটি পাকিস্তান, একটি ভারত। ভারতের অংশ ভারত নিয়ে গেল, আর পাকিস্তানের এই অংশটি দুটি ভূখণ্ডে প্রতিষ্ঠিত হলো। একটি হলো পূর্ব পাকিস্তান, একটি হলো পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাঝপথে ব্যবধান কত হাজার কিলোমিটার? প্রায় 15,000 এর বেশি। দুটি দেশ এভাবে চলতে পারে না। মাঝের ভূখণ্ডটি হচ্ছে ভারতবর্ষ। আমাদেরকে যেতে হতো কিভাবে? ভারতের উপর দিয়ে, হয়তোবা বিমানে, হয়তোবা জাহাজে, যাই হোক যেভাবে হয়েছে। এই বাংলাদেশের মানুষকে পাকিস্তানের, যারা পশ্চিম পাকিস্তানের, তারা মানুষ বলে বিবেচনা করলো না। যদিও জনসংখ্যার দিক থেকে পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা ছিল বেশি পশ্চিম পাকিস্তানের চেয়ে, কিন্তু আমার এখানের উৎপাদিত সকল পণ্য তারা পশ্চিম পাকিস্তানে নিয়ে যাবে, এই অঞ্চলের মানুষের জন্য দিবে না। আমাকে কিনতে হলে সেটি দিয়ে হয়ে আমার চড়া মূল্যে কিনতে হবে। এই যে বৈষম্যের দ্বারা বাড়তে 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 একটি বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন করলেন, বাঙালির মুক্তির জন্য শিক্ষানীতির বিরোধী আন্দোলন করলেন, ৬৬ দফা দিলেন, ৬৯-এর গণ অভ্যুত্থান হলো, ৭০-এর নির্বাচন নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সুযোগ করে দিলেন। করে দেওয়ার পরে বঙ্গবন্ধুকে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সুযোগ করে দিলেন না। এরপরে জাতির জনকের যে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটি দিয়েই মূলত স্বাধীনতার ঘোষণার একটি অংশ শেষ করেছেন বঙ্গবন্ধু। তারপরেই সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটি দেশ পেলাম। বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা পারেনি হত্যা করতে, 2বার ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছিল, কবর করা হয়েছিল, বঙ্গবন্ধু আপোষ করেন। বঙ্গবন্ধু বলেছিল, আমাকে মেরে ফেললেও আমার লাশটি আমার বাঙালির কাছে পৌঁছে দিও। কিন্তু যেই সাহসটি পাকিস্তান করলো না, তাহলে 1972-এর 10 জানুয়ারি জাতির জনক বাংলাদেশে আসার পরেই যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশকে পুনর্গঠন করার যেই মধ্যে কাজ করছেন, ঠিক সেই 3.5 বছরের মাথায় 1975-এর 15 আগস্ট জাতির জনককে তারা হত্যা করল। এটি কত বেশি মানবতা বিরোধী! এর চেয়ে মানবতা বিরোধী আর কি হতে পারে? আজকের রাষ্ট্রে একটি পক্ষ বলেন বঙ্গবন্ধুর জানাজায় তো লোক হয় না। বঙ্গবন্ধুর জানাজার লোকটি কিভাবে হবে? জাতির জনককে সপরিবার 18 জনকে হত্যা করে 17 জনকে বনানী কবরস্থানে দাফন করলেন। বঙ্গবন্ধুকে কেন টুঙ্গিপাড়ায় নিয়ে গেলেন? তার মধ্যেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। তাদের ধারণা ছিল বনানীতে যদি বঙ্গবন্ধুকে দাফন করা হয়, এটি বঙ্গবন্ধুর আদর্শের সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ বেড়ে গিয়ে একদিন বাজারটি তীর্থস্থানে পরিণত হবে। তাদের মাথায় চিন্তা পরিকল্পনা ছিল মধুমতি নদীর পাশে তাকে দাফন করলে মনে হয় সেখানে কোনো বাঙালি যেতে পারবে না। বঙ্গবন্ধুকে নেওয়ার পরে সারা দেশ কারফিউ জারি করা হলো। কোথায় থেকে মানুষ বের হবে? বঙ্গবন্ধুর লাশটি যখন টুঙ্গিপাড়ায় নিয়ে গেল, সেখানে নামানোর পরে তৎকালীন যারা দায়িত্বে ছিল তারা বলেছিল বঙ্গবন্ধুর জানাজা হবে না। বঙ্গবন্ধুকে যেভাবে রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশটি নিয়েছিল বাক্সবন্দি, সে লাশটিকে
মাটিতে পুঁতে ফেলার জন্য বলা হয়েছিল। একজন মুসলমানের লাশ জানাজা ছাড়া মাটিতে পুঁততে পারে না। এখানে স্বল্প সংখ্যক মানুষ ছিল, তারা বলেছিল জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতির জানাজা হবে না, এটি হতে পারে না। সেই সেনাবাহিনীর জওয়ানেরা অল্প সময় দিয়েছিল যে জানাজা করার ব্যবস্থা করার জন্য, কিন্তু কি দিয়ে করবে? জানাজায় কাফনের কাপড় নেই, চতুর্দিকে কারফিউ জারি। ওই দিন একজন ভদ্র হিন্দু মহিলা দুটি রিলিফের কাপড় দিয়েছিল। দুটি কাপড় দিয়ে বঙ্গবন্ধুর কাপড়ের কাপড় তৈরি করা হলো। 570 কাপড় কাচার সাবান এনে বঙ্গবন্ধুকে গোসল করাতে হয়েছিল। অসংখ্য মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর জানাজা হয়েছে। বঙ্গবন্ধুকে একেবারেই ইসলামিক সকল কিছু মেনেই সেখানে দাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর জানাজা তো মানুষ হয়নি। আমাকে কারফিউ দিয়ে অবরুদ্ধ করলেন, আমাকে কোথাও যেতে দিলেন না, আমার লাশকে গোসল করার সুযোগ দিচ্ছেন না, দাপন করার ব্যবস্থা করে দিচ্ছেন না। সেখানে কোথায় যেতে হবে? এটি একটু অপপ্রচার। এর বিরুদ্ধে আজকের প্রজন্মকে জানতে হবে এই বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস।